এই হিজবুত তাওহীদের দাওয়াতি কাজ করতে গিয়ে মানে বেশ কয়েকজন যে প্রশ্নটা করে, একজন প্রশ্ন করছেন যে আমরা একটা হাদিস উল্লেখ করে থাকি যে 60 থেকে 70 বছর পর এই উম্মাহ শেষ হয়ে গেছে, তাহলে এই হিজবুত তাওহীদ আমরা যারা দাবি করছি আমরা তাহলে কার উম্মত হব? আল্লাহ রাসূল যে ইসলামটা কায়েম করে দিয়ে গেছেন, হেদায়া, ইসলামের একটা লক্ষ্য আছে না, সেটা হলো সমগ্র বিশ্বময় জেহাদের মাধ্যমে আল্লাহর এই দিনটাকে কায়েম করা, এটা না লক্ষ্য? আচ্ছা, এই লক্ষ্যটা দিয়ে তিনি উম্মাকে তৈরি করেছেন না? যেমন আমরা আপনাদেরকে একটা লক্ষ্য দিয়ে কিন্তু অনুপ্রাণিত করছি, তাই না? সেই লক্ষ্য অর্জন করার জন্য সাহাবীরা রক্ত দিয়েছেন, যুদ্ধ করেছেন, বাড়িঘর ত্যাগ করেছেন, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, লক্ষ্য। আচ্ছা, লক্ষ্য হারিয়ে গেলে এটার আর কোনো মূল্য থাকে? রাসূলুল্লাহ জেহাদ করে মক্কার 12.5 লক্ষ বর্গমাইল এলাকায় দিনটা কায়েম করেছেন। রাসূল ওনার দায়িত্ব পূর্ণ করেছেন। এই মিথ্যাবাদীরা বলে আমরা নাকি বলেছি রাসূলুল্লাহ ওনার দায়িত্ব পূর্ণ করতে পারেন নাই, এটা মিথ্যা কথা। রাসূল ওনার দায়িত্ব পূর্ণ করেছেন। তিনি ওনার জীবদ্দশায় 12.5 লক্ষ বর্গমাইল এলাকার দিন কায়েম করে দিয়ে গেছেন। একটা দিনের জন্য তিনি থামেন নাই। ওকে, তো আল্লাহ হায়াত দিছেন, যে হায়াত এর মধ্যেই তো নাকি। রাসূল চলে যাওয়ার পরে সাহাবীরা ঘরে বসেছিল, পাড়া পাড়া মাদ্রাসা বানাইছিল, বসে বসে মুখস্থ করছিল না, ওনারা বাইরে পড়ছেন। ওনাদের সংগ্রামের বিনিময়ে বাকি অর্ধ দুনিয়াতে দিন কায়েম হয়ে গেছে। কথা ক্লিয়ার হয়েছে কিনা? সাহাবীরা চলে গেছেন, একে একে চলে গেছেন, ওনাদের সন্তানরা আসছেন, তাবিন, তাবে তাবিন, এর মধ্যে সময় গেছে না? এই একটা হাদিস আছে, রাসূল বলছেন আমার উম্মার আয়ু হবে 60-70 বছর। উম্মা বলতে কি? জাতি। তিনি যেই উদ্দেশ্যে জাতিটা তৈরি করেছেন সেই জাতিটার জাতিগত লক্ষ্য থাকবে 60-70 বছর। ব্যাপারটা কিন্তু এইরকম। আচ্ছা, রাসূলুল্লাহ 23 বছর আর 70 বছর হিসাব করলে হয় 100 বছর। এই প্রথম 100 বছর আমরা বলি এটা ইসলামের সোনালী যুগ। এরপরে দেখেন উমাইয়া আব্বাসীয় মারামারি, হানাহানি হয়েছে কিনা? রাসূলুল্লাহর কলিজার টুকরা রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইনকে ওনার পরিবারের সদস্যদেরকে হত্যা করে কারবালার ময়দানে কি কাণ্ড করলো আপনারা বলেন? এটা কি ইসলামের শিক্ষা? তার মানে ইসলামের আসল আদর্শ, আসল উদ্দেশ্য শুরু হয়ে গেছে, হারানো শুরু, স্টার্ট। কোরআনকে হারাইছে? কোরআনকে হারাইছে? নবীর নামকে হারাইছে? না, উদ্দেশ্য হারিয়ে গেছে। মানে একত্রিত হয়ে একজন নেতার নেতৃত্বে জানমাল দিয়ে দিন প্রতিষ্ঠার এই লক্ষ্য, এটা হারিয়ে গেছে। এটা যে হারাবে রাসূল নিজে বলেছেন। আমাদের আলেমরা খুতবাতে বলে এখন খাইরুল কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ সেরা যুগ, তারপরে আছে না? আরেকটা হাদিস, প্রথমে নবুয়ত, প্রথমে কি? নবুয়ত, তারপরে নবুয়তের আদলে খেলাফত, তারপরে মুলুকিয়াত, তারপরে আসবে জাবারিয়াত, এরপরে আসবে আবার নবুয়তের আদলে খেলাফত, খেলাফা আলা মিনহাজিহিন নবুয়া। এটা আল্লাহ রাসূলের হাদিস না? হাদিস কি না? তার মানে রাসূল নিজেই বলেছেন যে আসলে ইসলামের যে আসল রূপ, আসল চেহারা একটা পর্যায়ে এটা বিকৃত হয়ে যাবে। আজকে তাই হয়েছে না? আজকে বলেন তো, মুসলমানরা ব্রিটিশের আইন মান্য করে মুসলমান দাবি করে, এটাকে নবীর টাইমে কল্পনা করা যাইতো? মুসলমানরা তলোয়ার বাদ দিয়ে তসবির দানা টপকায়, এটা কি কল্পনা করা যাইতো? আমাদের এক সদস্য সৌদি আরব গেছে, সৌদি আরব থেকে আসার সময় আমার জন্য এটা আনছে। আমি বললাম আনছোস এখন তলোয়ার আনতি, কি আনলি? আচ্ছা, আমার কথা হলো, আপনি বলেন তো মুসলমানদের হাতে এ ধরনের তসবিহ ছড়া কোনোদিন ছিল? এগুলা হইলো হিন্দুদের জপমালা, খ্রিস্টানদের রোজারিও বলে। উম্মার হাতে তো এটা ছিল না ভাই। উম্মার হাতে ছিল তলোয়ার ফেলে দিয়ে উম্মাকে এই তসবিহ ছড়া কে ধরাই দিল? ইতিহাসের একটা পর্যায়ে এই ঘটনা ঘটছে না? যেই টাইমে এই ঘটনাটা ঘটছে, তলোয়ার ফেলে দিয়ে তসবিহ ঢুকছে, ওইটা আপনি কি মনে করেন উম্মার লক্ষ্য হারানোর মূল বাঁক নয় কি? আজ আমাদের এই দুর্গতির কারণ জিহাদ ত্যাগ করা। তো আপনি যেটা বললেন, আমাদের বক্তব্যের সার কথা এইটা। আমরা বলেছি যে 60-70 বছর পর এই উম্মার লক্ষ্য হারিয়ে গেছে, কিন্তু উম্মা তখনও
মুসলিম ছিল, মানে কোরআনের আইন মানতো, তখনই তারা নামাজ পড়তো, তখনই তারা হজ করতো, তখনও তারা কাবা কেন্দ্রিক আপনার কাবাকে নিয়ে তওয়াফ করতো। কিন্তু যেই লক্ষ্যে উম্মাহ তৈরি হয়েছিল সেই লক্ষ্যটা হারিয়ে গেছে, এই কথা আমরা বলেছি।